হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। তো আজকে আম্মু আমাদের যে বিলের ভিতরে, আমরা বরিশাল ভাষায় এটাকে কোলা বলি, এর ভিতর ডাল দিয়েছি আমরা, মুগ ডাল। সেই ডালগুলো তুলছে এবং তুলে আম্মু বস্তায় ভরে রেখে এসছে। আমাকে বলছে নিয়ে আসতে, তাই আমি আপনাদের নিয়ে আসবো এবং আপনাদের দেখাচ্ছি কিছু মুহূর্তে। এই সূর্যমুখী ক্ষেত। আর দেখেন, এবছর ভালো হয় না সূর্যমুখীর, সূর্যমামা তো আমাদের দিকে গরম দিয়ে আছে। আর এগুলো ডাল ক্ষেত। আর তারপর সামনে বাদাম ক্ষেতও আছে, মরিচ ক্ষেত আছে। এই ডালগুলো দেখেন যে কত সুন্দর দেখতে, এবং কালো হয়ে গেছে একদম পেকে। এগুলো এখন তুলতে হবে, যদিও এগুলো আমাদের না, যাদের তারা যদি ভিডিও দেখেন অবশ্যই তুলে ফেলেন। এগুলো ডাল ক্ষেত, এখানে ডাল হয় নাই, অনেক গাছ আছে। বৃষ্টির কারণে এবছর আমাদের অনেক ফসলই মিস গেছে। এই অন্য জগতের, মানে অন্য জাতের একটা ডাল, এটাকে কি যেন ডাল বলে, আই থিঙ্ক, আমার মনে নেই যদিও। আর এই যে সামনে এগুলো বাদাম ক্ষেত, একটা পাখি উড়ে গেল, সুন্দরই লাগলো। এই বাদাম ক্ষেত। বাদাম ক্ষেত দেখে অন্তত আপনারা বুঝতে পারছেন যে বাদাম ক্ষেত। এই যে এগুলো বাদাম ক্ষেত, খুব সুন্দর বাদাম গাছ হয়েছে। আশা করি নিচেও অনেক বাদাম হয়েছে। যখন বাদামগুলো তুলবে অবশ্যই আপনাদের দেখাবো। আমরাও বাদাম দিয়েছি, আমাদেরও বাদাম আছে, সেগুলো যখন তুলবো অবশ্যই দেখাবো। এগুলো মরিচ ক্ষেত। দেখেন গাছে পাকা পাকা মরিচ, হ্যাঁ, ঝুলতেছে প্রতিটা গাছেও। যদিও ভাইরাস আক্রান্ত গাছ এগুলো, মানে এগুলো ভাইরাস আক্রমণ করে গাছগুলো নষ্ট করে ফেলছে, যেমনটা দেখতে পাচ্ছি আর কি। তো এই মরিচ ক্ষেত। এরকম মনে করেন অনেক মরিচ ক্ষেতে, অনেক বড় বড় মরিচ ক্ষেত আমাদের এই অঞ্চলে আছে। এবং বাদাম টুকটাক নিজেদের খাদ্য চাহিদা মেটানোতে যা দরকার, যাদের জায়গা জমি কম আছে তারা এরকম আর কি চাষ করে। এই ক্ষেতটা আমাদের। আর ও যে বস্তা দেখা যাচ্ছে, ওইটা আম্মু রেখে গিয়েছে। এই যে বস্তাটা, ওইটা এখন আমি নিয়ে চলে যাব। তো আমি আপনাদের এই যে ব্লগ আকারে এইগুলো আর কি দেখালাম, যে দেখেন আমাদের এই ব্লগে এই যে ডাল ক্ষেত, কত সুন্দর ডাল পেকে আছে। এগুলো যদিও আমাদের। আর সামনে আরো দেখবেন যে কত পরিমাণে ফল ফুল মানে হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন যে মানে কত সুন্দর, তাই না? এই যে কত সুন্দর ফুল, মানে গাদি গাদি আর কি, মানে অনেক পরিমাণে ফল। ডাল আর কি, বরিশালে একটা ভাষায় ডাইল বলে। অনেক জায়গায় অনেক কথা তো বলে হয়, অন্য ডাইলে লবণ দিচ্ছে, এরকম আর কি। জাস্ট মানে ওই যে ডাল, বরিশালের ডাল শ্রেষ্ঠ ডাল, ঠিক আছে। এটা মুগ ডাল, এবং মুগ ডালের ভিতরে একটা ছোট একটা বড় আছে। আমরা বড়টা চাষ করেছি, কারণ ছোটটা তোলার জন্য লোক পাওয়া যায় না, এবং তুলতে অনেক পরিশ্রম আছে, তাই আমরা ছোটটা দিয়েছি। এই যে দেখেন এখানে আরো অনেক মানুষ আছে যারা ডাল তুলতেছে। এই যে দেখেন এই পাশে ওই পাশে আপনি চারোদিকেই পাবেন। এবং মনে করেন যে এদের ভিতরে একটা অন্যরকম সম্পর্ক বলতে গেলে, কোলার ভিতরে এমনি তো আশেপাশে পরিচিত মানুষ, তারপর বিলের ভিতরে সম্পর্ক। দেখেন রোদের জন্য এই যে একটা লোক কিভাবে হাঁটতেছে মাথার উপর গামছা দিয়ে। বাতাস আছে যদিও, তবু রোদের তাপটা অনেক। আর এই যে গরম পড়া শুরু করেছে, এর ভিতরে আর মনে করেন যে এত কষ্ট করা সম্ভব না। তো এই আমাদের বস্তায় যে আমাদের ডালগুলো আম্মু তুলছে সকাল থেকে 8টা পর্যন্ত। 8টা না, 8টার আগে আসছে। তো সেগুলো ভিজা ভিজা, মানে নিশিরে ভিজে গিয়েছে। আমি এখন এগুলো নিয়ে বাসায় যাব। যাই হোক দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা, আজকের এই ব্লগটা। অবশ্যই আপনারা যদি আমাদের প্রতিদিন ব্লগ দেখতে চান, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।